মা বোন যারা বসছেন, খুব মনোযোগের সাথে, অল্প সময় 1 ঘন্টাও কথা হবে না। 4টায় নামাজ, 1 ঘন্টা আধা ঘন্টা কথা হবে। দয়া করে কেউ কথা বলবেন না। আপনি কথা বললে পুরা মজলিসটা বেবরকত হয়ে যাবে, আপনার উপরে আল্লাহ অসন্তুষ্ট হবে। আপনার ভালো লাগে না, আপনি চলে যান, বাড়িতে গিয়ে আপনি ঘুমায় থাকেন, চা পান করেন। অন্যের বয়ান শোনার মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি করবেন না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي الكريم عليه وسلم। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে, রহম করে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। এখন ফিতনার যুগ, ফাসাদের যুগ, চারদিকে শুধু ফিতনা, চারদিকে ফাসাদ। এই সময় যে আমরা কিছু দিনের কথা শুনতেছি, বলতেছি, এগুলি আল্লাহ তাআলার ফজল ও করম। আল্লাহ তাআলা আপনার উপরে রহমতের দৃষ্টিতে আপনার উপরে তাকাইছেন। আপনার উপর আল্লাহর রহমতের দৃষ্টি আছে, এজন্যই আপনি দ্বীনি মজলিসে আসার তৌফিক পাইছেন। আর আপনার মতো অনেক মা বোন, তারা গল্প গুজব, আড্ডা, মোবাইলের ফাংশন, বিভিন্ন নাচ গান, টিভি, সিনেমা নিয়েও ব্যস্ত আছে। তাদের উপরে নিশ্চিত আল্লাহ ফিলহাল বর্তমানে নারাজ। যদি তাদের তওবা নসিব না হয়, তাহলে তো পরিণাম হবে অনেক খারাপ। এজন্য আমাদের উচিত হলো আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহর রহমতের দিকে ধাবিত হওয়া। আল্লাহর রহমত যে দিকে নাই, যে কাজের উপর আল্লাহ খুশি না, যে কাজের উপরে আল্লাহ তাআলা নারাজ, ওই কাজের দিকে বিলকুল না যাওয়া। যে কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যান, যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, বিলকুল ওই কাজের দিকে আমরা যাব না। এটা হলো ঈমানের চাহিদা, এটা হলো ঈমানের দাবি। এজন্য আপনারা হলেন মা বোন, আপনাদের অনেক দায়িত্ব। আপনাদের দায়িত্ব পুরা সমাজের একটা বড় অংশই আপনাদের দায়িত্বে। আমাদের পরিবার, ছেলে মেয়ে রক্ষা, দেখাশোনা করা, তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়া, তাদেরকে সুন্নত শিক্ষা দেওয়া, তাদেরকে আল্লাহকে চিনানো, এগুলি সব নির্ভর করে অনেকটাই মার উপর। মা বাচ্চাকে কোলে রাখে সারাদিন বাচ্চাকে কোলে রাখে, আর নেককার মায়েরা এই বাচ্চাকে কোলে রেখে তারা আসমানের দিকে তাকায়া বাচ্চাকে শিখায়, এই আসমান আল্লাহ সৃষ্টি করছে, এই গাছ আল্লাহ সৃষ্টি করছে। দুধ খাওয়ার সময় বলে আল্লাহ তোমাকে দুধ পান করাইতেছে, আল্লাহ তোমাকে নাস্তা দিতেছে, আল্লাহ তোমাকে বিস্কুট দিতেছে। এভাবে বাচ্চাকে প্রত্যেক কাজে আল্লাহর কথা শোনাইতে থাকে। আর বাচ্চার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের করার চেষ্টা করে নেককার মায়েরা। এজন্য বলছে প্রত্যেকটা মায়ের কোল হলো এক একটা আদর্শ মাদ্রাসা। মায়ের কোলগুলি হলো আদর্শ মাদ্রাসা। ছাত্র ছেলে গঠন, মেয়ে গঠন হওয়ার জন্য
আদর্শ মাদ্রাসা হলো মার কোল। মার কোল থেকেই বাচ্চারা যদি মার সতী হয়, মা যদি আল্লাহমুখী হয়, তাহলে ওই মা কোলে রেখে রেখে বাচ্চাকে আল্লাহকে চিনায় ফেলে, আল্লাহর পরিচয় তাদেরকে দান করতে থাকে, আল্লাহর খৌফ খশিয়ত তাদের অন্তরে ফেলার চেষ্টা করে। এজন্য মায়েরা, আপনারা, আপনাদের বড় কাজ হলো ঘরের মধ্যে অবস্থান করা। ঘরে অবস্থান করে আপনি বাচ্চাদেরকে লালন পালন করবেন, আপনি বাচ্চাদেরকে দেখাশোনা করবেন, স্বামীর খেদমত করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পরে কোন বান্দাকে যদি আমি সিজদা করার কথা বলতাম, তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তাদের স্বামীকে যেন সিজদা করে। কিন্তু আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, এজন্য স্বামীকেও সিজদা করতে পারবে না। এজন্য আমাদের কাজ তো হলো যে আমরা যারা পুরুষ, মহিলাদের, মা বোনদের হক আদায় করা। আর মা বোনদের দায়িত্ব হলো স্বামীর খেদমত করা, ঘরের মধ্যে অবস্থান করা, চাকরিজীবী হওয়ার চেষ্টা না করা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মা বোনদেরকে ডেকে বলতেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। তোমার ঘরটা কিন্তু অনেক বড় জগৎ। তুমি ঘরে যদি অবস্থান না করো, তোমার স্বামী দুশ্চরিত্র হয়ে যাবে, তোমার স্বামীর চরিত্র নষ্ট হয়ে যাবে, অন্য মেয়েদের দিকে সে ধাবিত হবে, তার চরিত্র নষ্ট হয়ে যাবে। তুমি যদি ঘরে অবস্থান না করো, তোমার ছেলে মেয়ে তারা আদর্শবান হবে না। ছেলে স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে এসে যদি মাকে না পায়, তাহলে ছেলে বাহিরে চলে যাবে বন্ধুদের কাছে। মেয়ে যদি মাকে না পায়, মার স্নেহ না পায়, তাহলে মেয়ে যাবে গিয়া বান্ধবীদের কাছে, বন্ধুর কাছে। ছেলেও শেষ, মেয়েও শেষ। কেউ হয়ে যাবে নেশাখোর, জুয়াখোর, মেয়ে চলে যাবে নেশাখোর, জুয়াখোরের হাত ধরে। তোমার ঘরটা জাহান্নাম হয়ে যাবে। এজন্য আল্লাহ বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে মেয়েরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা ঘরকে ভুলে যেও না। ঘরকে খুব, নিজের ঘরকে আবাদ করার ফিকির করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই জাহিলিয়তের যুগের মেয়েদের মতো ঘর থেকে বের হয়ে যেও না। জাহিলিয়তের যুগের মেয়েরা ঘর থেকে বেপরদায় বের হইতো, অর্ধ উলঙ্গ অবস্থায় বের হইতো। তারা স্বামীর খেদমত করত না, তারা স্বামীর সাথে অসৎ ব্যবহার করত। আল্লাহ বলতেছেন, জাহিলিয়তের যুগের মেয়েদের মতো তোমরা হইও না। এজন্য আপনাদের কাজ ঘরকে দেখাশোনা করা। ছেলে মেয়ে এটা অনেক বড় সম্পদ আমাদের জন্য। আমাদের ছেলে মেয়ে এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই নেয়ামতের কথা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, হে মানুষেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি ব্যক্তি পরিসরে শুধু আমল করলে, নিজে অনেক তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আওয়াবিন পড়তেছ, কিন্তু ছেলে মেয়েকে তুমি দিনদার বানানোর ফিকির করলে না, নামাজি বানানোর ফিকির করলে না, মেয়েদেরকে তুমি বেপরদায় স্কুলে ছেড়ে দিলে। আল্লাহ বলতেছেন, সাবধান, এই কাজটা করো না। তোমার উপরে ফরজ দায়িত্ব হলো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচা,
তোমার পরিবার, আত্মীয় স্বজন, ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন সাধারণ কিছু নয়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ বলতেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুনের লাকড়ি, ইন্ধন কি হবে? আল্লাহ বলতেছেন আমি কাঠের লাকড়ি দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব না। ওয়াকুদুহান নাস, এই জাহান্নামের আগুনকে আমি প্রজ্বলিত করব মানুষ দিয়া। কাফেরদেরকে আগুনের মধ্যে ছেড়ে দিব, তাদেরকে আমি লাকড়ি হিসেবে ব্যবহার করব। ওয়াকুদুহান নাস, মানুষকে দিয়ে আমি জাহান্নামের আগুন আর পাথর দিয়া জাহান্নামের আগুনকে আমি প্রজ্বলিত করব। আলাইহা মালাইকা গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলতেছেন ওই জাহান্নামের মধ্যে আমি শক্ত হৃদয়ের, খুব কঠিন অন্তরের অধিকারী এরকম ফেরেশতা রেখে দিছি। এই কঠিন অন্তরের ফেরেশতারা, তাদের কোনো দয়া মায়া থাকবে না। গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করছে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামীর আগে ফেরেশতাদের পায়ে পড়বে, অনেক কাকুতি মিনতি করবে যে এক ফোঁটা পানি দাও, একটু আগুন থেকে আমাদেরকে সরাও। যে ওই ফেরেশতাদের অন্তরে একটু দয়া আসবে না, বরঞ্চ আল্লাহ যা আদেশ করবেন তা পরিপূর্ণভাবে তারা আদায় করবে। তারা শাস্তি দিয়ে যাবে, শাস্তি দিতে গিয়ে কোনো কমি করবে না তারা। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি আমরা ছেলে মেয়েদেরকে না বাঁচাই, তাহলে এর পরিণাম আজকে ছেলে মেয়ে একটু অসুস্থ হলে আমরা সহ্য করতে পারি না, কষ্ট হয়। ছেলে অসুস্থ হলে মার ঘুম থাকে না, ছেলে অসুস্থ হলে, মেয়ে অসুস্থ হলে বাবার ঘুম থাকে না। এরকম ভাবে দৌড়াইতে থাকে, হুজুরদের কাছে আসে, ওলামাদের কাছে দোয়ার জন্য আসে, এরকম চিকিৎসার জন্য নিজের জীবনের সব সম্পদ ব্যয় করে দেয় ছেলেটাকে বাঁচানোর জন্য। দুনিয়ার এই সামান্য কষ্ট সহ্য করতে আমরা পারি না ছেলে মেয়ের উপর। আর আমরা জাহান্নামের আগুনে যখন দেখব আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা জাহান্নামের আগুনের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, তাদেরকে হাতুড়ি দিয়ে মাথা পিটিয়ে ঘুরিয়ে ফেলতেছে, তখন মা বাবার এটা তো একটা বড় সহ্যের বাহিরেই চলে যাবে। এজন্য আল্লাহ বলতেছেন যে জাহান্নামের আগুন থেকে তোমার ছেলে মেয়েকে বাঁচাও। এজন্য মা বোন যারা আসছেন, আপনারা ত্যাগ স্বীকার করবেন, কষ্ট স্বীকার করবেন, আপনার ছেলে মেয়েকে দিন শিক্ষা দিবেন, ইমান শিক্ষা দিবেন, আমল শিক্ষা দিবেন। আপনার ছেলে মেয়েকে আপনি ক্যাট র্যাট স্যাট এগুলো অনেক শিক্ষা দিলেন, এর দ্বারা আপনার ছেলে মেয়ে কিছুই হবে না। আপনি আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। আপনার ছেলে মেয়ে দিন শিক্ষার পাশাপাশি তারা বাংলা, অঙ্ক, ইংলিশও শিখবে। বাকি কোরআন যদি শিখে লাভ কি হবে? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন যে আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন কিতাব কোরআন নাযিল করছি, যারা এই কিতাব পড়বে, এই কিতাব অনুযায়ী আমল করবে, এই কিতাবকে যারা নিজের সামনে রাখবে, এই কিতাবের শিক্ষা যারা গ্রহণ করবে, এই কিতাব তাদেরকে রাস্তা দেখিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন যারা কোরআন পড়বে, যারা কোরআন শিখবে, এই কোরআন তাদেরকে অন্ধকারে থাকতে দিবে না, কোরআন তাদেরকে নেশার জগতে থাকতে দিবে না, কোরআন তাদেরকে জুয়ার জগতে থাকতে দিবে না, কোরআন তাদেরকে নারী নির্যাতনের জগতে থাকতে দিবে না,
বরঞ্চ কোরআন তাদেরকে, কোরআনী শিক্ষা তাদেরকে অন্ধকার থেকে, জুলুম থেকে, গুনাহ থেকে উঠিয়ে তাদেরকে আলোর পথে নিয়ে আসবে। তাহলে আমরা কোরআন যদি শিখাই, আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনের শিক্ষা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আমাদের সন্তানরা আলোকিত জীবন পাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে আমার বান্দারা যখন কোরআন পড়ে, আমার বান্দারা যখন কোরআন পড়ে, আল্লাহ বলতেছেন আমি এত খুশি হই যে তাদের উপর আমি রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দিই। তাদের উপর বৃষ্টির আকারে রহমত বর্ষণ হইতে থাকে। তারা আমার রহমতের বৃষ্টির মধ্যে তারা অবগাহন করতে থাকে, তারা বৃষ্টির মতো রহমত এগুলি ভোগ করতে থাকে, আর তারা আমার নেককার আপন বান্দায় পরিণত হয়। এই জন্য আমাদের উচিত ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া। ছেলে মেয়েদেরকে আমরা সামান্য মনে করি যে মাদ্রাসায় পড়াইলে ভর্তির একটা ফিস দিতে হয় 500 টাকা, 1000 টাকা, এটাও আমরা চিন্তা করি যে মাদ্রাসায় পড়াইলে আমার ছেলে মেয়ের আবার 100 টাকা 200 টাকা করে বেতন দিতে হবে। স্কুলে পড়ালে বেতন দিতে হয় না, বই কিনতে হয় না। আমাদের চিন্তা হলো এই সমস্ত একেবারেই দুর্বল চিন্তা। আপনি মাদ্রাসায় পড়ালে আপনার ছেলে একটানা প্রথম পারা বিসমিল্লাহ থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন পড়ার যোগ্য হয়ে যাবে। আপনার ছেলে যদি প্রাথমিক শিক্ষাটাও মাদ্রাসা থেকে শিখে 3টা বছর মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে যদি একজন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অধ্যাপক হয়, অ্যাডভোকেট হয়, তারপর ইনশাআল্লাহ সে জুমার নামাজ পড়াইতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে, দিনের সব জরুরি আমল সে আদায় করতে পারবে। কিন্তু আজকে আমরা 3টা 4টা বছরও আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই না, যে আমাদের কিছু টাকা খরচ হয়ে যাবে। টাকা বড় বিষয় নয়, আমাদের বড় বিষয় হলো সন্তানকে মানুষ করা, সন্তানকে কবুল করানো। সন্তানকে কবুল করানোর জন্য আমাদের আকাবিরগণ কত চেষ্টা করছেন, যুগে যুগে মায়েরা কত ত্যাগ স্বীকার করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার আব্বা আমি ছোটকালেই মারা গেছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, উনি বর্ণনা করেন যে আমার আব্বা যখন মারা গেলেন আমি ছোট, আমার আম্মা নিয়ত করছেন যে যতদিন আমার ছেলে আনাস বড় না হবে, সে বড় না হবে, বুঝদার না হবে, আমি কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কারণ আমি যদি সে বড় হওয়ার আগে, তখন উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা অনেক অল্প বয়সের ছিল। আগের যুগে মেয়েদের 15-16 বছর বয়সে বিবাহ হয়ে যেত, 13-14 বছর বয়সে বিবাহ হয়ে যেত। ওনার বিবাহ হওয়ার পরপরই, বাচ্চা হওয়ার পরই ওনার স্বামী মারা গেছেন। উনি ওনার এই ছোট ছেলেকে নিয়ে জীবন যাপন করছেন। ছেলের বয়স যখন 10-এর উপরে 10 অতিক্রম করছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা তখনও বিবাহ বসেনি। উনি বলছেন আমি যদি বিবাহ বসি তাহলে আমার ওই স্বামীর খেদমত, স্বামীর চাহিদা পুরো করতে গিয়ে আমার ছেলেকে আমি সুশিক্ষিত করতে পারবো না। এই জন্য ত্যাগ স্বীকার করছেন। একটানা 10 বছর স্বামী মারা যাওয়ার পরেও বিবাহ বসে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10-এর উপরে বয়স হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে সুলাইম গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে এখন মোটামুটি সাবালেক হওয়ার কাছাকাছি, আমার এই ছেলেকে আমি চাইতেছি চিরতরে আপনার খেদমতের জন্য আমি দান করে দিতে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে উনিকে কবুল করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করছেন, হায়াত পাইছেন। 10 বছর আল্লাহ রাসূল বেঁচে ছিল, 10 বছর খেদমত করছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আল্লাহ রাসূল এত দোয়া করছেন, 3টা দোয়া ওনার জন্য করছিলেন যে আল্লাহ তোমার হায়াতকে যেন লম্বা করে দেয়,
উনি এত হায়াত পাইছেন যে উনি মাঝে মধ্যে বলতেন যে এত লম্বা হায়াত আমি কিভাবে কাটাবো, মৃত্যু আসে না, অসুস্থ হই না, 100-র উপরে বয়স চলে গেছে, এখনো আমি চলতে পারি, ফিরতে পারি, মৃত্যুর কোনো আলামত দেখতেছি না। আল্লাহ রসুলের দোয়ার বরকত, আল্লাহ রসুল বলছে আল্লাহ তোমাকে লম্বা হায়াত দান করে, আর বলছে তোমাকে আল্লাহ এত সন্তান দিবে যে তুমি গুণে শেষ করতে কষ্ট হবে। উনি এত সন্তান সন্ততি নাতি নাতনির মালিক হয়েছেন যে উনি জীবদ্দশায় উনি গুণে শেষ করতে পারতেন না যে ওনার নাতি পুতি কতগুলি যে হয়েছে উনি গুণে বলতে পারতেন না। আর আল্লাহ রাসূল বলেন তোমাকে সম্পদ আল্লাহ আমার খেদমত করার কারণে এখন সম্পদ দিবে, তুমি শেষ করতে পারবে না। উনি মানুষকে যখন সদকা করতেন ওনার বাড়িতে এত পরিমাণ স্বর্ণ জমা হইতো, উনি কোদাল দিয়ে কোপ দিয়ে এই কোদাল পরিমাণ স্বর্ণ কেটে মানুষকে দান করত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার আম্মার মতো এরকম ত্যাগী মহিলা, আমার আম্মা আমাকে মানুষ করার স্বার্থে কোন স্বামীকে গ্রহণ করে নাই, যৌবনে উনি সবর করছে, ইবাদত করে কাটিয়ে দিছে, আর আমি বড় হওয়ার পরে আল্লাহ রসুলের মতো সবচেয়ে দামি ব্যক্তির খেদমতে আমাকে দান করে দিছেন। মার ত্যাগ, আর এই মার ত্যাগের কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় হইছে, কত কবুল হইছে যে উনি এত সম্পদের মালিক হইছেন, জমিনের মালিক হইছেন যে ওনার এই জমিনগুলিকে ঘুরে আসতে হাইটা ঘুরে শেষ করা যেত না। ঘোড়া দিয়া অনেক দ্রুত গতিতে দৌড়াইলে তারপরে ওনার এই জমিন, ওনার যে সম্পদ এগুলি শেষ করতে তারপরে কষ্ট হয়ে যেত। এত সম্পদের মালিক। এসে খাদেমরা বলছে হুজুর বৃষ্টি তো হয় না, বৃষ্টি আসতেছে না, বৃষ্টি দেখতেছি না, জমিনের মধ্যে ফসল হচ্ছে না, আপনার একটু দোয়া করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আচ্ছা যাও। উনি ঘরের মধ্যে ঢুকে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রসুলের খাদেম, এখন তো উনি গেছেন বৃদ্ধ হয়ে, এই সময় ছোটকালে খেদমত করছেন আল্লাহ রসুলের, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সম্পদ, আল্লাহ রসুল আমার সম্পদের জন্য দোয়া করছে, আল্লাহ আমার সম্পদের জমিনের মধ্যে ফসল হচ্ছে না, আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দেন। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে বের হওয়ার পরে খাদেমকে জিজ্ঞাসা করছে দেখো আকাশে মেঘ দেখা যায় কিনা। খাদেম বলতেছে হুজুর আপনি দোয়া করার পরে একটা কবুতরের পরিমাণ, এই পরিমাণ মেঘ বাদল আকাশের মধ্যে দেখা যাইতেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইনশাআল্লাহ আমার জমিন সায়রাব হওয়ার জন্য, আমার জমিনের পানি যে প্রয়োজনের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু পরে দেখা গেছে মুষলধারে বৃষ্টি নামছে, আর ওনার যে জমিনের যে পরিধি, এই পরিধিটুকের মধ্যে শুধু বৃষ্টি অবতীর্ণ হয়েছে। কতটুকু কবল হয়েছেন মার খেদমতের, মার ত্যাগের বিনিময়ে। এই জন্য আমাদের আপনারা মা আপনাদের ত্যাগ স্বীকার করতে হবে। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, উনি ছেলের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করছেন। উনি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে ওনাকে মরুভূমির মধ্যে ফেলে যাইতেছেন, তখন এই ছোট বাচ্চার বয়স মাত্র 6 মাস। উলামায়ে ইকরাম লিখছেন মাত্র 6 মাস। এই 6 মাসের শিশু, দুধের শিশু, আর এই মাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইতেছেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে গিয়ে ধরছে যে আপনি আমাদেরকে এই মরুভূমিতে, কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, এখানে কেন রেখে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচা করে দাঁড়িয়ে আছেন। আবার প্রশ্ন করছেন আপনি কেন রেখে যাইতেছেন, আমাদের কোনো অন্যায় আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিতেছে না। তৃতীয়বার হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রশ্ন করছেন যে এটা কি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাইতেছেন আমার বাচ্চা সহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন মাথা নেড়ে বলছে হ্যাঁ, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এই মরুভূমিতে রেখে যাইতেছি। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছে যে আপনি নির্দ্বিধায় চলে যান, আল্লাহ যেহেতু আদেশ করছে আমাদেরকে মরুভূমিতে রেখে যাইতে, আমি এবং আমার বাচ্চা হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট। পুরা 1 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখে বাচ্চার বয়স এখন 1.5 বছর,
চাঁদের মতো সুন্দর বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম একটু একটু করে হাঁটতে হাঁটতে শিখছে, অল্প অল্প করে হাঁটে হেঁটে বাপের ঘোড়ার সামনে চলে আসছে। বাপ আদর করতেছে। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছে যে আল্লাহ তো আমাদের উপর রহম করছে, আমাদেরকে আল্লাহ হেফাজত করছেন, জমজমের পানির ব্যবস্থা আল্লাহ করে দিছেন, আর এই পানির কারণে চারদিকে এখন বাসাবাড়ি হয়ে গেছে, সবাই মানুষ এই এলাকার মধ্যে এসে আবাদ করতেছে। আপনি নামেন, ঘোড়া থেকে নামেন, আপনি নেমে একটু আরাম করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে দেখো, আল্লাহর পক্ষ থেকে আদেশ নাই আমার এই ঘোড়া থেকে নামান, এখানেও পরীক্ষা। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছে তাহলে আপনি আমাকে এতটুকু অনুমতি দেন, আমি জমজমের পানি দিয়ে আপনার চেহারা, আপনার হাত, আপনার পাটা আমি ধুয়ে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এতটুকু অনুমতি আছে। ওই সময় হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন। উলামায়ে কেরাম লিখছেন, মুআররিখিনগণ লিখছেন, উনি কাঁদতেছিলেন, কোনো শিকায়েত করে নাই। এই বাচ্চাকে কোলে নিয়েই স্বামীর এই ঘোড়া বসে আছে, স্বামীর কোলের মধ্যে উঠে দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে চুমু দিছেন, আদর করছেন, যেহেতু আল্লাহর আদেশ নাই নামে নাই। উনি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাত ধোয়াই দিছেন, জমজমের পানি দিয়ে চেহারা ধোয়াই দিছেন, পা ধোয়াই দিছেন, আর এই ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে আবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে মুলকে শামে, নামেও নাই। কিন্তু উনি কোনো শিকায়েত নাই, বরঞ্চ বাচ্চাকে ইসমাইল আলাইহিস সালামকে মানুষ করার জন্য উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মধ্যে লেগেছিলেন। এটা হলো মায়েদের ত্যাগ। মায়েরা এইভাবে ত্যাগ স্বীকার করার কারণে হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো একজন নবী পয়দা হয়েছে, একজন নবী আসছে। আর জমজমের মতো একটা নেক, একটা জান্নাতি পানি আমরা এই জান্নাতি পানি আমরা লাভ করছি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগের বিনিময়ে। এই জন্য মায়েরা আপনারা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা, ঈমান শিক্ষার জন্য ত্যাগ স্বীকার করবেন। আর না হলে তো আপনার জীবনই বৃথা, আপনার জীবনে কোনো কাজ আসলো না। আমার বয়ানে, প্রতি বয়ানে ঢাকা থেকে কয়েকজন অ্যাডভোকেট ওনারা আসেন, এসে আবার বয়ান শুনে আবার চলে যান। এই বয়ানও আসছে, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, অনেক বড় মাপের অ্যাডভোকেট। এরা কালকেও বয়ানের পরে আমাকে জড়ায় ধরে বলছে, হুজুর শুধু আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে ঢাকার থেকে এসে পড়ছি, আবার আজকে রাত্রেই চলে যাব। উনি আমার প্রায় কানে কানে বলে, হুজুর আপনারা সফল, আমরা ছেলেদেরকে অ্যাডভোকেট বানাইতেছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইতেছি, কিন্তু আমাদের ছেলেরা কোনোদিন এসে বলে না আব্বা কেমন আছেন, আব্বা আপনার এক বাদনা পানি দিব কিনা, এক গ্লাস পানি দিব কিনা। আমাদের ছেলেরা কিন্তু হুজুর কোনো খেদমত করে না। এই জন্য আমাদের ছেলে মেয়েদের ফিকির আমরা করব, কোরআনের সাথে আমরা সম্পর্ক কায়েম করব। কোরআনের সাথে যত সম্পর্ক কায়েম করব তত আমরা দামি হয়ে যাব। আমরা সাধারণ মিসাল দেখি, কোরআনের সাথে একটা কাপড়, কম দামি কাপড় দিয়ে আমরা গিলাফ লাগাইয়া এটাকে কোরআনের সাথে জড়াইয়া দিছি। এই কাপড়টা পায়ে লাগলে আমরা সবাই চুমা খাই না বলেন? সবাই চুমা খাই, যে অত দাম কম, 20 টাকা গজের কাপড়। এই 20 টাকা গজের কাপড়টা যখন কোরআনের সাথে লাগছে, এই 20 টাকা গজের কাপড়ের দাম এত বেশি হয়ে গেছে যে এটা পায়ে লাগলে আমরা চুমা খাই। আর কোটি টাকার কাপড় পরে থাকে, কতবার পায়ের আঘাত, কত লাথি খেতেছে, কিন্তু আমরা ওই কাপড়টা কি দেই না, চুমা দেই না। কেন? এটা কোরআনের সাথে সম্পর্ক হয়। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দ্বীন শিখাইব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন শিখছেন, উনি কত দামি হয়েছেন, কোরআন পড়ছেন। উনি কোরআনের এত আশিক ছিলেন, রমাদান মাসে উনি 61 খতম কোরআন পড়তেন। এক খতম পড়া কষ্ট হয়ে যায়, 61 ওনার ছাত্ররা ওনার শানে কবিতা পড়তো। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। যে সারা পৃথিবীর দেশ দেশান্তরকে আলোকিত করছে আমাদের উস্তাদ ইমাম আবু হানিফা। আর যে উনি সকল মুসলমানদের বড় বড় ওলামাদের উনি উস্তাদ। যে ইমাম আবু হানিফা পুরা জগৎকে আলোকিত করছে কিসের মাধ্যমে? ইলমে কোরআনের মাধ্যমে।
যে উনি রমাদান মাসে প্রতিদিন তো তেলাওয়াত করতেন, রমজান মাসে এত কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন যে 61টি খতম দিয়ে দিতেন। সকালে সকালে বসতেন, সন্ধ্যার আগে 1 খতম, রাত্রে আবার আরেক খতম, প্রতিদিন 2 খতম কোরআন শরীফ পড়তেন। তাহলে 60 দিনে 60 খতম। আর এই তারাবির মধ্যে 1 খতম, তারাবির মধ্যে পুরা মাসে 1 খতম আর প্রতিদিন 2 খতম, তাহলে 61টি খতম ওনার হয়ে যেত। পুরা রমজানে 61টি খতম দিতেন। যেন আমাদের কোরআন নিয়ে আমরা আগানোর চেষ্টা করব, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিব। বাচ্চাদেরকে যদি কোরআন না পড়াই, বাচ্চাদেরকে যদি কোরআন শিক্ষা না দেই, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। আমরা নিজেরাও বুঝতে পরে কাঁদতে হবে। প্রতিদিনই গার্জিয়ানরা আসে, ছেলে নিয়ে আসে। এক ছেলে নিয়ে আসছে ওদিন, যে হুজুর বাপ নিয়ে বলতেছে ছেলে আমাকে এবং তার মাকে পিটায়, আমাকেও পিটায়, মাকেও পিটায়। আমি তাকে বললাম তুমি পিটাও কে লিগা? এটা বলার পরে সে বাপকে সম্বোধন করে এমন খারাপ একটা গালি দিচ্ছে যেটা উচ্চারণ করা আমাদের পক্ষে সম্ভব না। বাপকে, পিতাকে এমন গালি দিতেছে আমার সামনে দেয়। পরে আমি তাকে থামাইছি, বলছি তুমি বলো ছোটকালে তোমার পায়খানা প্রস্রাব কে পরিষ্কার করছে? তোমাকে কে দেখাশোনা করছে? তুমি তোমার আব্বা আম্মাকে কত জ্বালিয়েছ, আর তোমার এই আব্বা আম্মা তোমাকে কিন্তু ফেলে দেয় নাই, তোমাকে বুকের উপরে রাখছে। সে কথাগুলি শুনছে। আমি বলছি কোনোদিন আর তুমি তোমার আব্বাকে গালি দিও না। একটি ছেলে নিজের পিতাকে পিটাইতেছে, মাকে পিটাইতেছে, নির্যাতন করতেছে, তাহলে এই ঘরটা আর জান্নাত রইল না, এই ঘরটা জাহান্নাম হয়ে গেছে। এই জন্য আমাদের কাজ হলো ছেলে মেয়েকে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এলেম শিক্ষার মধ্যে লাগিয়ে রাখা। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহর খাস বান্দারা বাচ্চাদেরকে নসিহত যে করছেন, ছেলেদেরকে নসিহত করছে, এগুলি আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানদেরকে নসিহত করছেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, যে আমার বান্দা ইসমাঈল আলাইহিস সালাম সে তার ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করত, যাকাতের আদেশ করত। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদেরকে নসিহত করছেন। আল্লাহ তাআলার এত ভালো লাগছে, আল্লাহ তাআলা এই নসিহতগুলি কোরআনের মধ্যে নাযিল করেছেন। উনি ওনার ছেলেকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, তুমি সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা এটা জুলমে আযীম। আমরা আমাদের সন্তানদেরকে যদি শিরিক কাকে বলে চিনাইতে না পারি, আমাদের ছেলেরা এক সময় গিয়া মাজারে গিয়া দাঁড়াবে, মাজারে গিয়ে সিজদা দিয়ে মানত করে তাদের ঈমানকে তারা বরবাদ করে ফেলবে। ভণ্ড পীরদের মুরিদ হয়ে যাবে। ভণ্ড পীরদের মুরিদ হয়ে তার মুখ থেকে এমন কথা বের হবে যেগুলি বললে তার ঈমানও নষ্ট হবে, তার স্ত্রীও তালাক হয়ে যাবে। এই জন্য লোকমান হাকিম ছেলেকে করতেছেন, নসিহত করতেছেন যে আমার ছেলে তুমি কিন্তু শিরিক করো না, তুমি শিরিক করবে না, কোনো গুনাহ করবে না, আল্লাহকে নারাজ করো না। আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ তাআলা এই নসিহতটাকে কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছে। উনি ছেলেকে যখন নসিহত করলেন শিরিক করো না, গুনাহ করো না, ছেলে প্রশ্ন করছে যে আব্বা আমি যদি গোপনে গোপনে গুনাহ করি, ঘরের দরজা আটকিয়ে গুনাহ করি, মাটির নিচে ঘর বানিয়ে গুনাহ করি, এটাও কি আল্লাহ দেখবেন? তখন লোকমান হাকিম ওনার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামা। আল্লাহ বলতেছেন, হে আমার ছেলে, তুমি কোথায় গিয়ে গুনাহ করবে? তুমি যেখানেই যাও, তুমি যেখানেই করো, আল্লাহর দৃষ্টি থেকে তুমি সরতে পারবে না। একটা সরষার দানা, উনি উদাহরণ দিয়ে বলছে, একটা সরষার দানা এই সুবিশাল আসমানের কোন এক কোনায় যদি পড়ে থাকে, বা কোনো গর্তের ভিতরে পড়ে থাকে, কোনো পাথরের চাপায় পড়ে থাকে, কোনো স্যাটেলাইট, কোনো সিসি ক্যামেরা এটাকে খুঁজে পাবে না। কিন্তু আল্লাহর যে দৃষ্টি, এটার থেকে এটা গায়েব হতে পারবে না। আল্লাহ ওই সরষার দানাটাকেও স্পষ্ট ভাবে দেখবেন।
তাহলে তুমি কোথায় গোপনে গিয়ে গুনাহ করবে এর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে কোনো গোপনীয়তা নাই। তুমি যত মাটির নিচে যাও আল্লাহ তাআলার দৃষ্টি সেখানে উপস্থিত থাকবে, আল্লাহ তাআলার ইলম সেখানে উপস্থিত থাকবে। উনি ছেলেকে নসিহত করেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, সাবধান, আমি মরে যাব, আমি বেশি দিন বাঁচবো না। তুমি কিন্তু আমি মরে যাওয়ার পরেও তুমি নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। নামাজ যার নাই তার তো কিছুই নাই। হাদিসের মধ্যে আসছে যে ইচ্ছাপূর্বক নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। এটার বিভিন্ন অর্থ আছে, মুফাসসিরিনে কেরাম অনেক অর্থ বলছেন, মুহাদ্দিসিনে কেরাম, কিন্তু বাহ্যিক অর্থ এটাই যে কেউ যদি ইচ্ছাপূর্বক নামাজ ছেড়ে দেয় তার ইসলামের মধ্যে আর কিছুই থাকে না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার হিসাব নেবে নামাজের, সালাতের হিসাব নেবে। বান্দা যদি নামাজের, মায়েরা আমরা ভাইয়েরা নামাজের হিসাব যদি দিতে পারি, আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে সমস্ত আমলের হিসাব দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য উনি ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, সাবধান, তুমি নামাজ ছেড়ে দিও না। নামাজ এটা মুসলমানদের সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নামাজ ঠিক মতো আদায় করো তাহলে রিজিকের অভাব তোমার কাছে আসবে না। আল্লাহ এই নামাজের বরকতে তোমাকে রিজকে কারীম দান করে দিবে। আর তুমি যদি নামাজ আদায় করতে থাকো, আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন যে যারা নামাজ ঠিক মতো আদায় করবে তাদের অন্তরের মধ্যে যত ময়লা আছে, তাদের অন্তরের মধ্যে যত গুনাহের প্রভাব আছে, হিংসা, বিদ্বেষ, কিনা, কপট, সব আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবে। এজন্য উনি বলতেছেন নামাজ আদায় করো। আর কি, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, দাওয়াত ও তাবলীগের কাজ করবে। কেন? তুমি যদি দাওয়াত ও তাবলীগের কাজ করো, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি তুমি করতে থাকো, তাহলে লাভ কি হবে? যে তুমি যাদেরকে দাওয়াত দিলে তারা তোমার দাওয়াতকে কবুল করে যত আমল করবে, তুমি কিয়ামতের দিন তোমার আমলনামার মধ্যে তাদের ওই সব আমলের এক অংশ সব দেখতে পাইবে। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে আমরাও নসিহত করব। লোকমান হাকিম আলাইহিস সালাম যেভাবে নসিহত করেছেন, আমরাও ছেলেদেরকে ওইভাবে নসিহত করব। আল্লাহ ওনার উপরে যেমন খুশি হয়েছেন, আল্লাহ আমাদের উপরেও খুশি হবেন। এজন্য মা বোনেরা, আপনারা সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার ফিকির করবেন। তারা যেন নামাজি হয়, তারা যেন কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়। কোরআন যদি না পড়ে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য এখন তো ভর্তির সময়, আপনি টাকার চিন্তা করবেন, 100-200 টাকা, এটা কি টাকা? এ তখন টাকাই না। আজকাল ছোট বাচ্চাদেরকে 50 টাকা 100 টাকা দিলে তারা নিতেই চায় না। ছোট বাচ্চাও 100 টাকা নিতে চায় না। আর মাদ্রাসার বেতন মাত্র 100-200 টাকা, এটা তো সারা মাসে। এটাকে আপনারা ভারী মনে করতেছেন, অনেক বেশি মনে করতেছেন, আর নিয়ে স্কুলে ভর্তি করতেছেন। এই ছেলেটা ছোট কাল থেকেই গুনাহে অভ্যস্ত হয়ে যায়। 21শে ফেব্রুয়ারি দিন সে দেখবে গুনাহ করতেছে, মানুষে গান গাইতেছে, স্কুলে গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, এগুলি শিক্ষিকারা বেপরদায় এসে আপনার ছেলেকে পড়াইতেছে, মেয়েকে পরপুরুষ পড়াইতেছে পর্দা ছাড়া। তা আপনার ছেলে মেয়ে ছোট কাল থেকে গুনাহে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি মাদ্রাসায় পড়ান ছেলেকে, মেয়েকে, আপনার মেয়ে ছেলে পর পুরুষের দিকে তাকানের, পর মহিলার দিকে তাকানের মধ্যে অভ্যস্ত হবে না, ছেলে মেয়ে নীতিবান হবে। এজন্য ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষার দেওয়ার ব্যবস্থা করা উচিত। আমরা তো কোরআন পড়াটাকে অনর্থক মনে করি অনেকে,
আপনার মতো নারী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের মেয়ে। আপনি যেমন নারী, উনিও নারী ছিল, কিন্তু উনি ছিল রাসূলের মেয়ে। উলামায়ে কেরাম লিখছেন, উনি এশার পরে স্বামী ছেলে মেয়ের খেদমত শেষ করে কোরআন তেলাওয়াতে বসতেন। আর এই কোরআন তেলাওয়াত করতে করতে উনি করতেছেন, ওনার খবরও নেই। কোরআন তেলাওয়াত করা অবস্থায় এশার পরে বসছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন তেলাওয়াত করতে উনি ফজরের পরে বসছেন, এশার পরে বসছেন। হঠাৎ উনি শুনতেছেন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফজরের জন্য আযান দিতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা রাত কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিয়েছেন। উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতেছি, বসতে না বসতে যেন আমার সময় শেষ হয়ে গেছে, আল্লাহ রাত্রটা আমার জন্য বড় করে দেন, যাতে আমি আরো বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। আমরা তো কোরআন তেলাওয়াত করাকে অনর্থক মনে করি। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে দিনের শুরুতে, আল্লাহ তাআলা তার পুরা দিনের যত প্রয়োজন আছে আল্লাহর কুদরতে তা পুরা করে দিবে। সূরা ওয়াকিয়া যারা মাগরিবের পরে তেলাওয়াত করবে, তাদের কোনো ক্ষুধা অভাব তাদেরকে স্পর্শ করবে না। এটা উলামায়ে কেরামের জীবন স্পষ্ট। আমাদের মাদ্রাসাগুলিতে আমরা ছাত্ররা সবাই কোরআন তেলাওয়াত করে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়ে। যখন যা প্রয়োজন আমরা দেখি, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ অন্তরের মধ্যে ঢেলে দেয়। তারা কষ্ট করে টাকার বান্ডিল নিয়ে আমাদের কাছে আইসা কত কাকুতি মিনতি করে দান করে দিয়ে যায়। এই আমি আসার আগে একজন আসছে, আইসা বলছে, হুজুর অল্প কিছু টাকা আপনার হাতে দিব, শরম লাগতেছে, কিভাবে দিব এই সে বলে। আরো পরে হুজুর একটু একা একা একটু সবাই সরাই দিছে। তারপর উনি আমাকে অল্প কয়েকটা টাকা হাতে দিচ্ছেন, গুনে দেখতেছি 50,000 টাকা মাদ্রাসার জন্য দান করছেন। হুজুর এত অল্প টাকা আপনার হাতে দিতে আমার লাগতেছে, খুব ইতস্ততা বোধ করতেছে। আমি বলতেছে আরো বেশি দেওয়া দরকার ছিল হুজুর, আমি নিয়ত করছিলাম এত এত টাকা দিব, কিন্তু একটু সংকটে পড়ে গেছি, হুজুর আপনি দোয়া করে দেন আমি যেন দিতে পারি। আমি এখন আপনার সংকট থাকলে টাকা নিয়ে যান, পরে দিন। উনি না কয়, না হুজুর এটা আমি নিয়ত করছি দিবই। 50,000 টাকা একটু আগে দিতে এসে তাও অনেক কাকতি মিনতি অনেকই করে, যে মনে করছে এত কম টাকা, 50,000 টাকা এটা কি খুব কম নাকি? স্বাভাবিক টাকা তো না। 50,000 টাকা দিয়ে তাও মনে করতেছে অনেক কম। আমি ওনারে খুব করছি যে এটা কম না, এটা অনেক টাকা, অসুবিধা নাই, এটা অনেক যথেষ্ট হবে, ইনশাল্লাহ আপনি দিয়ে যান। আমি রিসিট দিতে চাইছি, এই লোক ইংরেজি শিক্ষিত, উনি বলতেছে হুজুর আমার রিসিট হলেন আপনি, আমি আপনার থেকে কি রিসিট নিব, আমাদের রিসিট হলেন আপনি, আপনি আমাদের বাস। আমি তাকে রিসিট দিতে পারলাম না, রিসিট না নিয়ে চলে গেছে গিয়া। জোর করছি অনেক, রিসিটটা তাতে কেটে দাও ছাত্র করে বলছি। উনি আমার রিসিট হলো হুজুরে, আমি হুজুরকে বিশ্বাস করি। উনি রিসিট না নিয়ে চলে গেছেন। আমি মাদ্রাসার ফান্ডে জমা করে দিছি টাকা, আল্লাহর রাস্তায় খরচ হয়ে যাবে। এই যে মাদ্রাসায় মানুষ এসে টাকা দিয়ে যায়, এটা হলো কোরআনের বরকত। আমরা এখন মনে করি কোরআন পড়লে ছেলেরা মেয়েরা ঠকে যাবে, হয়ে যাবে। এটা বিলকুল ভুল ধারণা। আপনি এই ভুল ধারণা করবেন না। আপনি ছেলেদেরকে মেয়েদেরকে এই ছোটকালেই যদি আপনি স্কুলে বিভিন্ন পরিবেশে আপনি ভর্তি করে দেন, এই ক্যাট র্যাট স্যাট আর এই গান শোনা, আর্ট করা, এগুলির মধ্যে তার জীবন কেটে যাবে, আল্লাহকে কিন্তু চিনতে পারবে না। তারপর একটু বড় হয়ে শুরু করবে আপনাকে পিটাই। এইখানে কাছেই বাড়ি, মাকে পিটাইতে পিটাইতে এক ছেলে মার কাপড় চোপড় খুলে ফেলছে, মার কাপড় চোপড় খুলে ফেলছে, উলঙ্গ করে ফেলছে মাকে, পিটাইতে পিটাইতে, নেশার টাকা না পেয়ে। আলহামদুলিল্লাহ আমরা দেখি নাই কোন কওমি মাদ্রাসার কোন ছাত্র নেশাখোর আমরা দেখিনি, কোন মাদ্রাসার ছাত্র মাকে পিটায় আমরা দেখি নাই। আপনি এর জন্য ছেলেকে মাদ্রাসায় পড়ান, দিন শিক্ষা দেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য, আল্লাহকে চিনার জন্য কোন রাস্তায় নামে, আল্লাহ তাআলা এত খুশি হন যে আল্লাহ তাআলা ওই ছাত্রটার জন্য, ওই মেয়েটার জন্য যে দ্বীন শিখতে, আল্লাহকে চিনার জন্য, দ্বীন শিখার জন্য রাস্তায় নামছে,
আল্লাহ এত খুশি হন যে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আপনার ছেলে মেয়ের জন্য তো সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষিতা আপনার হবে যদি আপনি আপনার ছেলে মেয়ের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিতে পারেন। কিন্তু আপনি তো আপনার ছেলে মেয়েকে স্কুলে কলেজে দিয়ে আপনি জাহান্নামের রাস্তাকে সহজ করে দিতেছেন। সে তো টাকনুর নিচে ফুল প্যান্ট পরবে, সে টাকনুর নিচে কাপড় পরবে, সে গান শুনবে, তার দাড়ি চাষবে, প্রতিনিয়ত সে এরকম কবিরা গুনাহ করতে করতে শেষ তার পরিণাম আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আপনার উচিত হলো ছেলে মেয়েকে জান্নাতমুখী করে যাওয়া। আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি কারা? আল্লাহ রসুল বলেন যারা কোরআনকে বহন করে, যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রসুল বলেন প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এরকম ভাবে যত শিল্পপতি দেখতেছ তারা আমার কাছে দামি নয়। আল্লাহ রসুল বলতেছেন আল্লাহর কাছে দামি হলো ওই ব্যক্তিরা যারা কোরআনকে বহন করে, কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি জাতি। ও আসহাবুল লাইল, আর যারা রাত্রি জাগরণ করে, ইবাদত করে, তাহাজ্জুদ আদায় করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন তারা হলো দামি উম্মত। এজন্য আপনি আপনার ছেলেকে জাহান্নামের দিকে যেন সে না যায়, টাকার চিন্তা আপনি করবেন না। এই যুগে, এই সময়ে 100 টাকা, 200 টাকা, 500 টাকা এটা কিছু না। আমাদের ছেলে যদি আল্লাহর খাস বান্দা বানানোর জন্য 1 কোটি টাকা খরচ করতে হয়, এটাও আমাদের কম মনে করতে হবে, কিছুই না এটা। আমি যদি আমার ছেলেকে আল্লাহর খাস বান্দা বানায় যাই, আমি নিজেও ইনশাল্লাহ উপকৃত হব, কবরে শুয়ে শুয়ে আমি সওয়াব পাইতে থাকব। আর আমার এই ছেলে যত আমল করবে, এই আমলের সওয়াব তো আমি পাইব, তারও জীবন উজ্জ্বল হইতে থাকবে। সে গুনাহ করবে না, তার দুনিয়ার জীবন আল্লাহ সুখময় করবে, তার আখিরাতের জীবনকে আল্লাহ উজ্জ্বল করবে। আমরা প্রত্যেক বাপ মা তো এটাই চাই। আজকে রাস্তায় নামলে মেয়েরা স্কুলে যায় বেপরদায়, তাদের মাথায় কাপড় নাই, ছোট্ট কাপড় পরে নির্লজ্জ ভাবে তারা যাইতেছে। না লজ্জা না শরম, আপনি মা হয়ে নিজের হাতে আপনার মেয়েটাকে আগুনের মধ্যে ছেড়ে দিতেছে। হাদিসের মধ্যে আসছে কোন মেয়ে যখন রাস্তার মধ্যে নামে আর পর্দা করে না, মাথায় কাপড় থাকে না, তার চেহারা ঢাকা থাকে না, তখন তার দিকে আল্লাহর নিকৃষ্ট বান্দা শয়াতিন যারা আছে, খারাপ জিন যারা আছে, শয়তান যারা আছে, তারা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় থাকে। আপনি দেখতেছেন যে জিন্সের ফুল প্যান্ট পরে একজন বাবু আপনার মেয়ের দিকে তাকায়া আছে, আর আপনি কত খুশি হইতেছেন, দেখো আমার মেয়ে খুব লায়েক হয়ে গেছে, আমার মেয়ের দিকে জিন্সের ফুল প্যান্ট পরা বাবুরা চেয়ে আছে। আর আল্লাহ রাসূল বলতেছেন জিন্সের ফুল প্যান্ট ওয়ালা বাবু না, এরা ইস্তাশরাফাহাশ শাইতান, এরা হলো শয়তান, এরা হলো আল্লাহর নিকৃষ্ট বান্দা, ওরা তোমার মেয়ের দিকে চেয়ে আছে। আল্লাহর খাস বান্দারা, তোমার মেয়ে যতই সুন্দরী হোক তোমার দিকে চাবে না। মাদ্রাসার ছেলেরা তোমার মেয়ের দিকে চেয়ে থাকবে না, তারা চোখের হেফাজত করবে। যেন মায়েরা আপনারা যদি সতর্ক না হন, আপনাদের যে ভবিষ্যৎ, পেটের এত কষ্টের সন্তান, সে জাহান্নামের দিকে যদি আপনি নিয়ে ফেলে দিয়ে নিক্ষেপ করেন, এটা আপনার সারা জীবন কাঁদতে হবে। কাদা তো আসল শুরু হবে কবরের জীবন থেকে। এজন্য সবাই ছেলে মেয়ের ব্যাপারে আমরা সতর্ক হব, কোরআন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে আমরা এদিক সেদিক করবো না, টাকার দিকে তাকাইবো না। টাকা এটা 100-200 টাকা 300 টাকা বেতন, আপনি দিতে না পারলে আপনি দরখাস্ত করবেন। দরখাস্ত করে দরকার হয়, আপনার যদি দিল ছোট হয় বা আপনি যদি মাজুর হন, এটা তো ভিন্ন বিষয়, এটা সবাই ইনশাল্লাহ লক্ষ্য রাখবে। আপনার অসুবিধা যদি থাকে, এটা ওস্তাদদের কাছে, শিক্ষকদের কাছে আপনি জানাবেন। আরে এমনি মাজুর সাজবেন না। আপনি যখন আল্লাহ রাস্তায় যান, আপনার ছেলের জানকে দিলেন, ছেলেকে দিলেন, সাথে মালকে আপনি খরচ করলেন, তখন আপনার ছেলে কবুল হবে। জান দিলেন, মাল দিলেন না, তাহলে বরকত হবে না। আপনি গরিব সেজে রইলেন অনার্থক, এটা আপনার বরকত হবে না।
এজন্য টাকা খরচ করবেন। আপনি যেই টাকাগুলি ছেলের শিক্ষা দেওয়ার জন্য খরচ করবেন, এই টাকাগুলি সব আল্লাহর ব্যাংকে জমা হইতেছে। আমার সাহাবায়ে কেরাম অনেক এই সমস্ত ওয়াকিয়া ভরপুর হাদিসের মধ্যে। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে জিহাদে বের হয়েছিলেন। উনি ওনার স্ত্রীকে বলছেন যে আমি জিহাদে যাইব। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন আমার পেটের মধ্যে বাচ্চা, এখনো বাচ্চা দুনিয়াতে আসে নাই, আপনি জিহাদে গেলে আমার কি অবস্থা হবে? তখন ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ তোমাকে হেফাজত করবে। উনি 30,000 দিরহাম স্ত্রীর হাতে দিয়ে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে চলে গেছেন। যুবক সাহাবী, মাত্র 25-26-30 বছর বয়স, 25-27 বছর। এই যুবক সাহাবী আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। উনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে একটানা 25 বছর জিহাদে কাটিয়েছে। 25 বছর পরে মদিনায় ফিরে আসছে। চিন্তা করেন, 25 বছর একজন মা, তার পেটে শুধু একটা বাচ্চা, কোনো বাচ্চাও তার আগে ছিল না, একেবারে অল্প বয়স। নিশ্চয়ই ওই মহিলাটার বয়স তখন 15, 16, 17 হবে। ওই যুগের মেয়েরা তো আর 20-22 বছরে বিবাহে বসতো না, তারা তো 15-16 বছরেই তাদের বাবা মা তাদের বিবাহ দিয়ে দিত। এই মার বয়স, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর বয়স সর্বোচ্চ তখন 15-16। ওই সময় উনি স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা রেখে উনি চলে গেছেন জিহাদে। 25 বছর পরে ফিরে আসছে। ফিরে আইসা বাড়ির গেট দিয়ে বাসায় ঢুকছে। অপরিচিত অপরিচিত একটু লাগে, কিছু পরিবর্তন হয়ে যায় না? 25 বছরে তো অনেক পরিবর্তন। এদিক সেদিক তাকাইতেছে, হঠাৎ ওনার যে ছেলে যেটা পেটে রেখে গেছিল ওনার স্ত্রীর, ওই ছেলে তো এখন হয়ে গেছে 24 বছরের যুবক। 24 বছর টাকরা যুবক না? ওই ছেলে বের হইয়া বলতেছে এই আল্লাহর দুশমন, তুমি আমাদের অনুমতি ছাড়া আমাদের বাসায় ঢুকছো? তুমি কোথায় ঢুকছো? আমার মা আছে, তুমি যে ঢুকে গেছো, আমার মা যদি এখন বের হয় আমার মার পর্দা নষ্ট হবে। আল্লাহর দুশমন। ওই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন। আর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে বলতেছে ইয়া আদুওয়াল্লাহ, আয় আল্লাহর দুশমন, এটা তো আমার বাড়ি, আমার বাড়ি, আমি এটা রেখে গেছি, আমার স্ত্রীকে রেখে গেছি, স্ত্রীর পেটে বাচ্চা রেখে গেছি, তুমি বলতেছো আমাকে আল্লাহর দুশমন, তোমার বাড়িতে ঢুকছি? দুইজনে কুস্তি লেগে গেছে, ঝগড়ার মতো লেগে গেছে, কুস্তি শুরু হয়ে গেছে। মদিনার বড় বড় ওলামারা সবাই, কারণ ওই সময় ওই ছেলে রবিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় আলেম হয়ে গেছে মদিনার। উনি যে ওনার এই লোকের সাথে বৃদ্ধ লোক ঝগড়া শুরু করেছে। আয়সা এরকম ঝগড়া চলতেছে, মা ভিতর থেকে আওয়াজ শুনা উনি জানলা দিয়ে একটু দেখছে যে কে এই লোকটা আমার ছেলের সাথে ঝগড়া করতেছে। তাকায় দেখে যে ওই যে ওনার স্বামী 25 বছর আগে পেটের মধ্যে বাচ্চাকে রেখে যে চলে গেছিল জিহাদে, ওই স্বামী ফিরে আসছে। উনি ঘর থেকে বের হইয়া ছেলেকে বলছে যে হে আমার ছেলে, ইয়া ইবনি, হে আমার ছেলে, দেখো এটা তুমি তোমার এই লোকটার সাথে ঝগড়া করো না, হাদা আবু, এটা তোমার পিতা। আর পিতাকে ডেকে বলছে হাদা ইবনুক, এটা তোমার ছেলে। একটু আগে মারামারি লেগে গেছিল, এখন যখন চিনছে ছেলে এটা বাপ, 25 বছর পরে পিতাকে পেলে অনেক খুশি হওয়ার কথা না? আর বাপ যখন দেখছে এটা আমার ছেলে, দুজনকে জড়ায় ধরা কান্না শুরু করে দিচ্ছে। ছেলে এই করছে, আব্বা আমি তো আপনাকে চিনি না, আমার মাফ করে দেন। কান্না শুরু করছে। 25 বছর পরে বাড়িতে ফিরে আসছে। রাত্রেবেলা স্ত্রীর সাথে গল্প করতেছে যে আমি তো তোমাকে 30,000 দিরহাম দিয়ে গেছিলাম, তুমি এই টাকাগুলি এত টাকা তুমি কোথায় খরচ করছো? তখন ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে আগে ফজর নামাজ পড়তে যান, মসজিদে যান, ফজর নামাজ পড়ার পরে আপনি আসলে আপনাকে সব ঘটনা বলবো। রাত্রেবেলা ঘুমার বেশি হয় নাই, উনি ফজর নামাজ পড়েই পড়ার জন্য মদিনার মসজিদে গিয়ে আল্লাহ রসুলের রওজার সামনে সালাম দিছে, নামাজ পড়ছেন। নামাজের পরে দেখতেছে একটা বিশাল মজমা, মদিনার মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ এক জায়গায় জমা হইতেছে। উনি লক্ষ্য করে দেখলেন একটা, এখন তো বৃদ্ধ হয়ে গেছে, একটু ওনার চোখে কম দেখে, দূরের থেকে দেখতেছে একটা যুবক, উনি চেয়ারের মধ্যে বসা এই হাজার হাজার মানুষকে হাদিস পড়াইতেছে। তখন এই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবাইকে জিজ্ঞাসা করলেন এই যুবকটা কে, হাদিস পড়াইতেছে এত মানুষ ওনার কাছ থেকে? উনি হলেন রবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, মদিনার সবচেয়ে বড় আলেম, মদিনার সবচেয়ে বড়
ফিকহবিদ, হাদিসবিদ, সবচেয়ে বড় মুহাদ্দিস উনি। ওনার আব্বার নাম কি? ওনার আব্বার নাম হলো ফারুক। উনি তো ফারুক। তখন উনি খুশি হইয়া, আনন্দিত হইয়া মদিনার মসজিদ থেকে বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে স্ত্রী জিজ্ঞাসা করছেন, মসজিদে কি দেখছেন? বিশাল এক ঘটনা দেখলাম। তোমার ছেলে রবিয়া, আমার ছেলে রবিয়া, সে এত বড় আলেম হয়েছে যে মদিনার হাজার হাজার লোকেরা তার কাছে হাদিস পড়তেছে। ইমাম মালিকের মতো লোকেরা ওনার কাছে হাদিস পড়তেছে। আবু হানিফা রহমতুল্লাহ ওনার কাছে হাদিস পড়ছে। বলছে যে তোমার ছেলে তো এত বড় জ্ঞানী, এত বড় আলেম হয়েছে, এটা দেখলাম। তখন ওনার স্ত্রী বলছে, আপনি যে 30,000 দিরহাম আমাকে দিছিলেন, এই টাকাটা আমি আমার শরীরকে সুসজ্জিত করার জন্য গহনা বানাই নাই, আমি বেশি কাপড় চোপড় কিনি নাই, আমি আপনার ছেলেকে বড় আলেম বানানোর জন্য এই 30,000 দিরহাম তার পিছে খরচ করছি। কেমন ত্যাগ! ছেলেকে মানুষ করার জন্য মা 25 বছর অপেক্ষা করছে, অন্য জায়গায় বিবাহ বসে নাই, আর নিজের সম্পদ সব ব্যয় করছে ছেলেকে আলেম বানানোর জন্য। আমরা এই ইতিহাস ছাত্রদেরকে পড়াই। এজন্য মা বোনেরা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আপনাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যদি ত্যাগ স্বীকার করতে পারে, আপনি পারবেন না কেন? আপনিও আপনার সম্পদ, আপনার টাকা পয়সা যা আছে অল্প বিস্তর খরচ করে আপনার ছেলেকে আপনি আলেম বানান। ইনশাল্লাহ আপনার ছেলে জগতের জন্য নক্ষত্র তুল্য হয়ে যাবে। যেখানে যাবে সেখানে তার সম্মান, যেখানে যাবে সেখানে তার মর্যাদা। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, আল্লাহকে চিনানোর চেষ্টা করব। আমরা তো অনেক হালত আমাদের সামনে এখন আছে, অনেক কিছু আছে। প্রতিদিন দেখতেছি অমুকের ছেলে নষ্ট, অমুকের মেয়ে বরবাদ, পালিয়ে যেতেছে, এই করতেছে, সেই করতেছে, প্রতিদিন আমরা দেখতেছি। তারপরে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে বুঝতে হবে আমাদের পরিণাম খারাপ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন, আমি কিছু ব্যক্তিকে জাহান্নামের জন্যই সৃষ্টি করছি। তাদের আলামত কি? যে তাদেরকে আমি অন্তর দান করব, কিন্তু এই অন্তরকে দিয়ে কাজে লাগিয়ে তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না। তাদের বাড়ির পাশে ছেলে নষ্ট হইতেছে, মেয়ে নষ্ট হইতেছে, তারা আজে বাজে শিক্ষায় গিয়ে দিন শিক্ষা না করে যে তার অন্যদের ছেলে মেয়েরা কিভাবে বরবাদ হয়, খুনি হয়, ডাকাতি হয়, জিনাখর হয়, সব তারা চোখ দিয়ে দেখবে, তারা অন্তর দিয়া উপলব্ধি করবে না, এগুলি শিক্ষা গ্রহণ করবে না। চোখ দিয়ে তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না, কান দিয়ে তারা কোনো নসিহত শুনবে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো, চতুষ্পদ প্রাণীর মতো, যারা অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না, কান দিয়ে নসিহত কবুল করে না, যারা এরকম চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখে না এবং বিভিন্ন হালত দেখে যারা শিক্ষা গ্রহণ করে না, আল্লাহ বলেন তারা চতুষ্পদ প্রাণীর চেয়েও তারা নিকৃষ্ট। এই জন্য আপনারা শিক্ষা গ্রহণ করবেন। আপনার পাশেই দেখবেন অনেক ঘটনা ঘটতেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, সবাই ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া নেওয়ার তৌফিক দান করেন। এখন আমাদের চলতেছে নুরানি মাদ্রাসার ভর্তি চলতেছে। সবাই ছোট ছেলে মেয়েগুলিকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেই। অন্তত 3-4 বছর আপনি মাদ্রাসায় পড়ান, ক্লাস 3 পর্যন্ত পড়ান। পড়ানোর পরে 30 পারা কোরআন হয়ে যাবে, বাংলা ইংরেজি অঙ্ক হয়ে যাবে, সব হয়ে যাবে। আপনার যদি মনে চায় তাকে ডাক্তার বানাবেন, আপনি পরে তাকে স্কুলে নিয়ে ক্লাস 4-এ ভর্তি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই জন্য আমরা সবাই কাছে দরখাস্ত রাখতেছি, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকে যদি আমি কালেকশন করতাম আপনাদের এই যে মহিলাগুলি, না হলে 500-700-1000 মহিলা জমা হয়েছেন, কালেকশন করলে না হলে এখানে 2 লক্ষ টাকা উঠে যেত। কিন্তু আমরা জীবনে কোনোদিন কালেকশন করিনি। আমরা চাইতেছি কালেকশন আপনার ছেলেকে চাইতেছি, আপনার মেয়েকে বলতেছি মাদ্রাসায় ভর্তি করেন।
দিন শিক্ষা দেন। আপনাদের কাছে আমরা টাকা চাই না, টাকার কোনো মুআমালা আমরা কোনোদিন কালেকশনের নামটাও আমরা গ্রহণ করি না, যে টাকা দেন এই দেন। কেউ যদি আমাদের নাম নিয়ে আপনাদের কাছে কালেকশনে যায়, নিশ্চিত মনে করবেন এটা মিথ্যা, সে জাল, সে মিথ্যা। তাকে কোনোদিন আমাদের নাম নিয়ে গেলে টাকা দিবেন না, সে গিয়া মিথ্যা বলতে পারে, অনেক সময় করছেও এগুলি। সবাই সতর্ক থাকবেন। বাচ্চাদেরকে আমরা দিন শিক্ষা দিব। আল্লাহ মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের দিলের সব নেক মাকাসেদ পুরা করে দেন। আমাদের সন্তানগুলিকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানিয়ে দেন। সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ রহম ফরমান। খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহম ফরমান। আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ হেফাজত করেন। মাদ্রাসার সকল জরুরত আল্লাহ গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহমুখী করে দেন। আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ভয় ঢেলে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।